শুভ সকাল। আজ 15ই বৈশাখ 1433, ইংরাজির 29শে এপ্রিল 2026। 29শে এপ্রিল 1889, বাংলার 16ই বৈশাখ 1296 কলকাতার স্টার থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষের নির্দেশনায় প্রথম মঞ্চস্থ হয় প্রফুল্ল নাটক, যা বাংলার থিয়েটার ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা এবং এর মাধ্যমেই পণপ্রথার বিরুদ্ধে সামাজিক বার্তা দেওয়া হয়েছিল। বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী রবি বর্মা 29শে এপ্রিল 1848 বর্তমান কেরালায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ভারতীয় ইতিহাসের নানান ক্ষেত্রে বিচরণের জন্য তাঁকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়। এছাড়া লিথোগ্রাফিতেও তিনি ছিলেন একজন অন্যতম দক্ষ শিল্পী। 29শে এপ্রিল 1910 বাংলাদেশের বরিশাল জেলার ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন ভারতীয় সশস্ত্র বিপ্লবী বিমল দাশগুপ্ত। তিনি ছিলেন বিপ্লবী দীনেশ গুপ্তের মন্ত্রশিষ্য। 7ই এপ্রিল 1931 মেদিনীপুর কলেজিয়েট স্কুলে প্রদর্শনী দেখতে আসেন পেডি সাহেব। জ্যোতিজীবন ঘোষ ও তাঁর গুলিতে নিহত হন পেডি। দুজনেই পালাতে সক্ষম হন। আত্মগোপন করে ঝাড়িয়া অঞ্চলে কয়লা খনিতে চাকরি নেন তিনি। বিখ্যাত তবলাবাদক আল্লাহ রাখা খান, আজ তাঁর জন্মদিন। 1919 29শে এপ্রিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার রতনগড় গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এক কৃষক পরিবারে। তাঁর সুযোগ্য পুত্র বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন। 29শে এপ্রিল 1949 বর্তমান বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী। বাংলার শিক্ষিত সমাজ অবহেলিত লোকসঙ্গীতের ধারা পিতার নির্দেশিত পথেই বহন করেছেন তিনি আমৃত্যু। বাংলা, আসাম ও ত্রিপুরার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঙ্গিকের গান, যেমন বাউল, ভাটিয়ালি, ভবাইয়া, ধমাইল, সারি গান, ঝুমুর, টুসু তিনি সাফল্যের সঙ্গে পরিবেশন করেছেন। ভারতীয় বাঙালি অভিনেতা দেবেশ রায়চৌধুরীর আজ জন্মদিন। সময়টা 1954। মঞ্চ, ছোট ও বড় পর্দার সকল মাধ্যমে একজন সফল অভিনেতা দেবেশ রায়চৌধুরী। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল আজব গাঁয়ের আজব কথা, মন্দার, মানিকবাবুর মেঘ, রয়্যাল বেঙ্গল রহস্য ইত্যাদি ইত্যাদি। মঞ্চে তাকে দেখা গেছে মালিনী, রাজদর্শন, প্রীতি পরমনিধি, গালিলেও, সিন্দুক, কথা নালন্দা ইত্যাদি নাটকে। তবে মিস্টার কাকাতুয়া, ছাঁচভাঙা মূর্তি ও নীরো নাটকে তিনি শিল্পীর জাত চিনিয়েছেন। ইন্দুভূষণ রায় একজন ভারতীয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী। 11ই এপ্রিল 1908 চন্দননগরের মেয়রের ওপর বোমা ছোড়েন এবং ওই বছরই 2রা মে তিনি গ্রেপ্তার হন। আলিপুর ষড়যন্ত্র মামলায় তিনি গ্রেপ্তার হন। বিচারে তাঁর দ্বীপান্তর হয়। আন্দামানের সেলুলার জেলে ব্রিটিশ পুলিশের নৃশংস অত্যাচার সহ্য করতে না পেরে 29শে এপ্রিল 1912 তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ইংরাজি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আলফ্রেড জোসেফ হিচককের আজ মৃত্যুদিন। 29শে এপ্রিল 1980 80 বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কয়েক মাস আগে রানী এলিজাবেথের কাছ থেকে তিনি নাইট উপাধি লাভ করেছিলেন। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো হল দ্য প্লেজার, গার্ডেন, দ্য রিং, ডাউনহিল, রেবেকা ইত্যাদি।
2003 শ্রেষ্ঠ খল চরিত্রাভিনেতা, 2007 শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা, 2012 ও 2018-তে শ্রেষ্ঠ অভিনেতা, 2011-তে পদ্মশ্রী সম্মানে ভূষিত শিল্পী ইরফান খানের আজ মৃত্যুদিন। সময়টা 2020। সকলকেই আমার আনত প্রণাম।